হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তোমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো কবুতরগুলো দেখেন, আজকে ভরপুর খাবার দিয়ে দিয়েছি কবুতরগুলোকে, মানে আনলিমিটেড সকালবেলা ওদের জন্য। এভাবে দেওয়ার কারণ হচ্ছে প্রথমত রোদ দিতে হবে, রোদ লাগানোর জন্য এইভাবে দিয়ে দিছি। আর আপনারা জানেন যে আমাদের খাবারগুলো যে এই বালতির মধ্যে ছিল, আমাদের খাবার এই বালতির মধ্যে স্টকে আছে, এই যে ডামের মধ্যে স্টকে আছে। তো এই বালতির নিচে পানি হয়তো বা কোনোভাবে এটার ভিতরে পানি গেছিলো, পানি যাওয়ার পরে দান যেহেতু, তো ওইটার কি বলে জ্বালা বিরসা, মানে আমাদের এলাকায় জ্বালা বলে এটাকে। দেখেন কি সুন্দর জ্বালা বিরসা হয়ে গেছে, এই দেখেন মার্শাল্লাহ, অনেক সুন্দর দেখা যাইতেছে যদিও। তো এই জিনিসটা আমি দেখলাম, মানে দান এমন এক জিনিস, বীজা যেইখানে বীজায় রাখেন কত ইজি গাছ হয়ে যাওয়া। এটাই আমাদের দেশের মূল খাদ্য। আমরা বাঙালিরা ভাত খেতে পছন্দ করি বেশি। তো এই যে এইভাবেই দান থেকেই গাছ হয়, গাছ থেকেই আবার দান হয়, ওই দান থেকেই আবার গাছ হয়, মানে এটা একটা সিস্টেম। আচ্ছা, ওই দিকে বেশি না যাই। তো এই যে দেখেন, এইখানে অনেকগুলো বীজা দান আছে। এই যে দেখেন, মানে বেশিরভাগ শুকনা, হালকা কিছু বীজা আছে। তো এই বীজাগুলো যাতে শুকায় যা, এই জন্য রোদে দেওয়া, রোদ্রে দেওয়া। তো সবগুলো কবুতরই আরাম করে খাইতেছিল। আমি মানে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম, তারপর উড়ে গেল। এই যে আমাদের একজোড়া বন কবুতর, এইগুলো আবার ডিম দিবে ইনশাল্লাহ। আবার এদের একজোড়া বাচ্চাও খুব তাড়াতাড়ি খুব থেকে বের হবে, আমরা আশা করতেছি। আর এইগুলো আবার ডিম দিয়ে দেবে। এগুলো আমাদের ফুল একদম পারফেক্ট একজোড়া বন কবুতর। আবার ওই যে ওইখানেও আছে দুইটা প্যারাগ আছে, একটা ওইটা ওইখানে একটা। ও, আরেকটা কবুতর তো আমরা সারি নাই, সরি। এ দেখেন, এইভাবে কবুতরগুলোকে আমরা পালন করি। এই দেখেন, এইখানে আমাদের যে খয়েরি কালার একটা বন কবুতর ছিল, এই কবুতরটা কিন্তু এই খোপে থাকে। তো ওইটারে আমি কি বড় একটা ট্রিট, মানে আনলিমিটেড খাবার থেকে আমি বঞ্চিত করতেছিলাম। যাক, সরি, আমি দুঃখিত। এই যে আমাদের নেমে আসলো আমার ছাদের সবচেয়ে পছন্দের কবুতর বর্তমানে আর কি, এই মুহূর্তে আবার শুরু করছে তারা খাবার। মানে কি বলবো, এই কর্মীরা, সব কর্মী মনে করেন যে একটা জায়গার মধ্যে 10 জন লোকের কাজ আছে, ওইখানে আপনার 50 জন লোক সেট করে দিলে যেইভাবে কাজ হবে, ঠিক মানে ওই রকম গতিতেই তাদের খাবার দাবারও চলতেছে। মানে সবগুলো একদম মন মতন খাইতেছে। 4-5 মিনিট ধরে খাবারের উপরেই আছে তারা। আর আমাদের ডালিম গাছে দুইটা ডালিম ছিল, একটু কোনো ইয়া লাগলে উড়ে চলে যায়, এটা একটা সমস্যা। আচ্ছা, আমরা তাদেরকে ডিস্টার্ব না করি। তো আমাদের এই যে আপনাদেরকে বলছিলাম যে ঘুঘু পাখিটার একটা সেট আপে দিব। তো আপনারা কমেন্ট করেন যে এটা কি আমরা নতুন সেট আপে দিব নাকি আমরা এটা ছেড়ে দিব। আমার মনে হয় বেটার হবে এটা ছেড়ে দিলেই, কারণ এটা আমাদের প্রাকৃতিক সম্পদ। আমরা এটা তার, মানে তার বাঁচার স্বাধীনতা আছে, তাকেও তার মতো করে বাঁচতে দেওয়া উচিত আমাদের। তো আমি শেষ পর্যন্ত মানে এই 80% ডিসিশন আমার ছেড়ে দেবো আমি। তো দেখি, আর একটু অসুস্থ আছে গুগুটা, তো সম্পূর্ণ সুস্থ করে ফিট হলে তারপরে আমি ছেড়ে দেবো আশা করছি। তো সকলে আমাদের পাশেই থাকবেন, আমরা কিভাবে ছেড়ে দেই ইনশাল্লাহ সেটা আপনাদের সবাইকে দেখাবো। আর আগের থেকে গুগু পাখিটা একটু শুকায় গেছে, আর তার জন্য এই খাঁচাটা একদম ছোট হয়ে গেছে। আর আমাদের কোয়েল পাখিগুলো, এই যে 3টা কোয়েল আমাদের অবশিষ্ট আছে, এই যে এইখানে, এই যে 2টা, একটা, 3টা। তো প্রচণ্ড গরম দুপুর টাইম। আর আমাদের এই যে আমাদের যে নতুন মেম্বারটা, এটা এখানে আছে আপাতত। এটা আমি ছাড়ার সাহস পাইতেছি না, কারণ যারা কবুতর চিনেন তারা জানেন যে এটা কী কবুতর। তো এটা আছে, এইভাবে থাকতে থাক। এটা নতুন একটা কবুতর, 5 ফই রয়েছে এটার মাত্র। সবগুলো কবুতরই খাওয়া দাওয়া করতেছে এখানে। দেখি কতক্ষণ খেতে পারে আজকে, মানে দেখব ওরা কতক্ষণ খেতে পারে।
দিয়া দিছি খাবার, খা মন মতন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন আকাশটা, মাশাআল্লাহ আকাশটা আজকে অনেক সুন্দর, খেয়াল করি না আমি এতক্ষণ।